আজকে হচ্ছে আমরা এট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কভার করব। এটা থেকে অ্যাডমিশন টেস্টে একটা এমসিকিউ মাস্ট পাবাই তুমি। আর এখানে এই টপিকটা আমি খুব ইজিলি তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। আর এটা এমন একটা টপিক, তুমি যদি কনসেপ্টটা বুঝো, এখান থেকে একটা এমসিকিউ তুমি ইজিলি কারেক্ট করতে পারবা, লাইক একটা মার্ক তুমি ইজিলি এনশোর করতে পারতেছো। আর অ্যাডমিশন টেস্টে ইংলিশ টপিকের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স কোন কোন জায়গায় আসে, লাইক তুমি দেখবা যে বাংলাদেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি বলো, জাবি বলো, বিউপি, রাবি, চবি, সবগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখো কন্ডিশনাল থেকে কোশ্চেন থাকেই। হতে পারে যে ফার্স্ট কন্ডিশনাল থেকে, না হলে সেকেন্ড, না হলে থার্ড, এরকম। সো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল থেকে কোশ্চেন বেশি থাকে। আর টু সাম এক্সটেন্ট ফার্স্ট কন্ডিশনাল থেকেও কোশ্চেন থাকে। সো একটু সবাই কনসেপ্ট গুলো বুঝবা, এবং আমরা প্রচুর এক্সাম্পল সলভ করব, লাইক যতগুলো এই যে টাইপ হয়, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা অনেকগুলো এক্সাম্পল সলভ করব, তাতে করে আমাদের ফুল প্রিপারেশনটা এখানে এনশোর হয়ে যাবে। আর এটা থেকে তোমরা একটা এমসিকিউ পাচ্ছ। সো আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি ভাইয়া। হ্যাঁ। ওকে। জি ভাই, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইংলিশ লেকচার 7, টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ফার্স্টেই দেখো যে কয়েকটা টাইপ হয়। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এরপর হলো তোমার ফার্স্ট কন্ডিশনাল, তারপর হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল, এরপর থার্ড কন্ডিশনাল। পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সেকেন্ড কন্ডিশনাল, এটাকে আমি 5 স্টার ইম্পর্টেন্স দিব। এবং থার্ড কন্ডিশনাল, এটাও 5 স্টার ইম্পর্টেন্স। ঠিক আছে। আর এই যে ফার্স্ট এবং জিরো কন্ডিশনাল থেকে কোশ্চেন থাকে, বাট কম পরিমাণে থাকে। এখন দেখো, জিরো কন্ডিশনাল যেটা, সেটা হচ্ছে কি, এক্সপ্রেসেস সামথিং অ্যাজ এ ফ্যাক্ট, মানে এখানে একটা ফ্যাক্ট হিসেবে সবকিছুকে এক্সপ্রেস করা হয়। অন দ্য আদার হ্যান্ড, যখন ফার্স্ট কন্ডিশনাল দেখো, তখন হচ্ছে কি, দ্য রেজাল্ট অফ এ পসিবল ফিউচার ইভেন্ট অকারিং, অর্থাৎ তোমার এমন একটা ঘটনা পূর্বে বলা হবে এবং পরবর্তীতে সেটার একটা ফিউচার আউটকাম দেখাবে। ঠিক আছে। এই যে দেখো, ফিউচার ইভেন্ট অকারিং, এটাই হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি, স্টেটস দি রেজাল্ট অফ অ্যান আনলাইকলি ইভেন্ট অকারিং অর অ্যান আনট্রুথ বিং ট্রু, মানে যেখানে হচ্ছে তোমার, মানে এমন একটা ইভেন্ট যেটা আনলাইকলি, এটা না হওয়ার মতো এমন একটা কিছু, বা একটা অসত্য ঘটনাকে তুমি মানে সত্য হিসেবে বলতেছো, এরকম। আবার থার্ড কন্ডিশনাল যেটা, সেটা হচ্ছে হাউ দ্য সিচুয়েশন উড বি ডিফারেন্ট উইথ এ ডিফারেন্ট পাস্ট। এটা হলো যে যখন তুমি পূর্বে যদি এরকম করতা তাহলে এরকম হইতো, বা মানে তোমার জায়গায় যদি আমি হইতাম তাহলে এরকম করতাম, মানে এরকম যদি সিচুয়েশন আগে চেঞ্জ হইতো তাহলে ফিউচারটা এইভাবে চেঞ্জ হইতো, এরকম যদি থাকে তখন সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্ট্রাকচার আছে। সো পরীক্ষায় অ্যান্সার করার জন্য আমরা কি মনে রাখবো, আমরা কি এই যে কনসেপ্টটা মনে রাখবো? নো, আমরা হচ্ছে রুলস গুলো মনে রাখবো, বা এই যে স্ট্রাকচার গুলো মনে রাখবো। দেখো, জিরো কন্ডিশনাল যেটা, সেটাতে শুরুতে হচ্ছে ইফ দ্বারা যুক্ত থাকে, লাইক কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ইফ দ্বারাই যুক্ত থাকবে। শুরুতে সিম্পল প্রেজেন্ট, পরেও সেম সিম্পল প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে হচ্ছে শুরুতে প্রেজেন্ট আমরা বললাম, এবং পরে হচ্ছে কি ফিউচার একটা ঘটনা, ফিউচার ইভেন্ট। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ এর পরে শুরুতে কি থাকবে? পাস্ট ইনডিফিনিট। এর আগ পর্যন্ত দেখো দুইটাতেই প্রেজেন্ট ছিল, একটাতে প্রেজেন্ট যুক্ত হয়েছে আর একটাতে ফিউচার যুক্ত হয়েছে। বাট এখানে দেখো শুরুতেই কি পাস্ট থাকবে, পাস্ট ইনডিফিনিট থাকবে। এরপর তোমার আসবে হচ্ছে উড, কুড, মাইট, এবং এই উড, কুড, মাইটের পরে ভার্বের কোন ফর্ম বসে? তোমরাই বলো। অলওয়েজ ভি ওয়ান। ভার্বন। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে যেখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং এই পারফেক্ট টেন্স হওয়ার কারণে উড, কুড, মাইটের পরে একটা হ্যাভ যুক্ত হয়, এবং যেহেতু হ্যাভ যুক্ত হয়েছে, হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম, বি3। এখন এই যে এটা অনেক সময় ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারাও শুরু হতে পারে। কি দ্বারা? হ্যাড। তো হ্যাড দ্বারা শুরু হয়ে তারপর সাবজেক্ট, এরপর যদি বি3 থাকে, দ্যাট মিনস সেটা কি নির্দেশ করে? সেটাও কি পাস্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে। তখনও তোমার সেম স্ট্রাকচার, উড, কুড, মাইট, এরপরে হ্যাভ, তারপরে বি3। তাহলে আমি আবার যদি একটু রিক্যাপ করি, দেখো, জিরো কন্ডিশনালে হচ্ছে দুইটাই সিম্পল প্রেজেন্টে থাকে। ফার্স্ট কন্ডিশনালে হচ্ছে একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, ইনডিফিনিট টেন্সে। সেকেন্ড কন্ডিশনাল যেটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট অনেক বেশি, থার্ড কন্ডিশনাল অনেক বেশি ইম্পর্টেন্ট।
এখানে তোমার পাস্ট ইনডিফিনিট থাকবে, পরে উড কুড মাইটের পরে ভি ওয়ান। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে, এরপরে উড কুড মাইটের পরে হ্যাভ প্লাস ভি থ্রি। সবাই কি এই পুরো বিষয়টা বুঝতে পারছো, যা যা বলছি? জি ভাইয়া। আচ্ছা, এখানে জাস্ট জি ভাইয়া। কনফিউশন। এই যে মার্জিয়া জি বলছো, নিশা জি বলছো, তোমরা দুইজন শুধু অ্যান্সার করবা, আর কেউ অ্যান্সার করবা না। আই হ্যাভ এ কোশ্চেন, লাইক আই হ্যাড এ পেন, এই যে সেন্টেন্সটা লিখলাম, এটা কোন টেন্স বলো তো? প্রেজেন্ট ইনডেফিনিট। কি ইনডিফিনিট? পাস্ট। পাস্ট ইনডিফিনিট। আর মার্জিয়া বললো কি হবে? ভাইয়া পাস্ট ইনডেফিনিট মনে। কারো কি এরকম মনে হয় যে এটা পাস্ট পারফেক্ট? বলো। বাহ, তাহলে তো আমার ব্যাচের সব স্টুডেন্ট খুব ভালো, লাইক দে আর ভেরি মাচ অ্যাওয়ার সবকিছু সম্পর্কে। ওয়েল, থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? অনেকেই হচ্ছে যেটা করে, পরীক্ষায় তো অনেক নার্ভাসনেস থাকে, টেনশন থাকে, দ্যাটস ওয়াই যে হেড দেখলেই ভাবে যে সেটা পারফেক্ট টেন্স হয়ে যাবে, মানে পাস্ট পারফেক্ট। বাট না, হেড এর পরে যদি তোমার ভি থ্রি উপস্থিত থাকে তখন গিয়া পাস্ট পারফেক্ট হবে। আর জাহাঙ্গীরনগরে এই টুইস্টটা দিয়েই কোশ্চেন দেয় অনেক সময়, হেড দিয়ে শুরু করে কিন্তু এরপরে ভি থ্রি থাকে না, তখন সেটাকে পাস্ট ইনডিফিনিট ধরতে হবে। তখন তোমার কন্ডিশনাল কোনটা অ্যাপ্লাই হবে, সেকেন্ড না থার্ড? সেকেন্ড। 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 এইটাই আর কি। এখন আমরা চলে আসো কোশ্চেন সলভ করি। টেস্ট ইউরসেলফ ওয়ান, ইফ আই ওয়্যার ইউ, আই ড্যাশ দ্য মানি, কি হবে? উড। আমাকে স্টেপ বাই স্টেপ অ্যান্সার করবা, তাহলে তোমাদের এই ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাবে, ফার্দার আর পড়তে হবে না। আগে আমাকে বলো, এটা কোন টেন্স শুরুতে? পাস্ট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার কোন কন্ডিশনাল অ্যাপ্লাই হবে? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল যেহেতু, এখানে উড কুড মাইটের পরে ভি ওয়ান, সো এখানে ভি ওয়ান অলরেডি আছে, আমার এখান থেকে কি আসবে? উড, রাইট? উড। নেক্সট ওয়ান, হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, এটা কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। কন্ডিশনাল। পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কোন কন্ডিশনাল অ্যাপ্লাই হবে? সেকেন্ড কন্ডিশনাল। থার্ড থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। আনসার কি হবে? সো থার্ড কন্ডিশনাল কি বলে? উড কুড মাইট এর পরে হ্যাভ, Have. তারপরে উইথ থ্রি। আনসার হচ্ছে ডি, উড হ্যাভ ইনভাইটেড। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান। টেস্ট ইউরসেলফ থ্রি, দিস কুড হ্যাভ ওয়ার্কড। সো আমাকে বলো, কুড হ্যাভ ওয়ার্কড এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। পাস্ট থার্ড কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল আছে, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনালে কোন টেন্স বসে? এটা রিভার্সে দেওয়া, বুঝতেছো না কেন? তো তোমার অ্যান্সারে তো রিভার্সে আসতে হবে। থার্ড কন্ডিশনালে কোন টেন্স আসে? পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি বসবে বলো? হেড। ইফ আই হ্যাড বিন মোর কশাস। নেক্সট ওয়ান, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, সো এটাও কি কোন কন্ডিশনাল? থার্ড থার্ড। কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হওয়ার কারণে আমার কোনটা আসবে? পাস্ট পারফেক্ট। কোনটা উত্তর হবে বলো? দ্য ব্রিজ হ্যাড The ব্রোকেন। bridge had broken. The breeze had broken. What would have happened if the breeze had broken? তারপর দেখো, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। সো এখানে এই যে হ্যাড ট্রাইড টু, এটা কোন টেন্স? পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স। Perfect. পারফেক্ট। তাহলে আমার অ্যান্সার হবে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হয়? উড হ্যাভ Would বিন। have been. তাহলে এখানে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার পরে কি আছে যে হ্যাড ট্রাইড, তার মানে সেটা থার্ড কন্ডিশনাল নির্দেশ করতেছে। আর এখানে তোমার উড আছে, হ্যাভ আছে, এরপরে বি থ্রি কোনটা? এই যে এটা। প্রশ্ন হচ্ছে
যে ভাই এখানে V3 বিন আসলো কেন, লাইক এখানে তো অলরেডি V3 আছে। সো আমাকে বলো এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। Passive. দ্যাট ইজ Passive. হোয়াই তোমাকে এক্সট্রা একটা বিন নিয়ে আসা লাগছে, কারণ সে তো নিজে নিজে অ্যারেস্ট হয় নাই, তাকে তো অ্যারেস্ট পুলিশ করছে। বুঝছো কাহিনী? জি ভাইয়া। ওকে। Shaheen would have never taken the job if dash what grade dash 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 বলো এটা কি হবে? So the would have never taken, so never তো it's not a fact actually, would have এর পরে V3 আছে, that means ভাইয়া এটা কোন অপশন কোন? কি হবে? হ্যাড নো। হ্যাঁ, সি। এটা হচ্ছে তোমার মানে থার্ড কন্ডিশনাল এবং দ্যাটস ওয়াই আমার অ্যান্সার হবে কি পাস্ট পারফেক্ট। প্রত্যেকটার সাথে সাথে এইভাবে করে ডিটেলস নিলে তখন ইজি মনে থাকবে। ইফ হি হ্যাড নোন হোয়াট গ্রেড ড্যাশ ড্যাশ। তারপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, যে হ্যাড এর পরে নোন আছে, V3 আছে, তাহলে এটা কি নির্দেশ করতেছে? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশন। Third conditional. I would have সি। তাহলে হবে কি পাস্ট, ও এটা হবে কি উড, কুড, Would have রাইট, gone. হ্যাভ প্লাস V3। সো তাহলে কি হবে? আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, সি নাম্বার। ওকে, ভাইয়া একটা প্রশ্ন, হ্যাঁ বলো। এখানে শুড কেন ব্যবহার হয় না? না, শুড কেন হবে? এটার নিয়মই এটা, স্ট্রাকচার কন্ডিশনালের মধ্যে উড হবে। শুড তো হয় লিস্টের ক্ষেত্রে। ইফ এ রাব ইজ হিটেড, ইফ এ রাব ইজ হিটেড, আমাকে বলো এটা কোন টেন্স? First. Present tense. Present প্রেজেন্ট tense. ইনডিফিনিট। Present indefinite. পাস্ট কে বললো? কার কার পাস্ট মনে হচ্ছে বলো? ভাইয়া এটা তো প্যাসিভ মোডে আছে। পাস্ট কার কার মনে হচ্ছে? পাস্টই কারেক্ট। ভাই পাস্ট বলতে গিয়ে মনে প্যাসিভ বলতে গিয়ে মনে পাস্ট বলছে। ও প্যাসিভ বলতে গিয়ে পাস্ট বলছে, তো প্যাসিভ হলে সেটা পাস্ট হবে কেন? প্রেজেন্টের প্যাসিভ কি পাস্ট হয়ে যায় নাকি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট যদি হয় তাহলে এটা কোন কন্ডিশনাল? First conditional. ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী কি হয় বলো? পরে Will এক হবে। পাশে এক পাশে Future indefinite. প্রেজেন্ট আর এক পাশে কি হয়? ফিউচার, তাই না? হিল। That means if a ravi is heated, it dash temporarily lose its color, it will temporarily lose its color. বুঝছো? ভাইয়া ক্যান কি কখনো কখনো ফিউচারের কাজ করে? কি কোনটা? ক্যান অনেক জায়গায় দেখছি যে ফার্স্ট কন্ডিশনে ফিউচার টেন্সের পাশাপাশি মানে উইল আর শ্যালের পাশাপাশি ক্যান দেওয়া আছে। তাই আমি তো জিজ্ঞাসা কখনো করলাম দেখিনি, যে এটা হওয়ার কথা না। আচ্ছা তারপর দেখো টেস্ট ইউরসেলফ 9, if I were you I dash the situation more carefully। তাহলে এই যে were you, উড। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার কোন কন্ডিশনাল? সেকেন্ড Second কন্ডিশনাল। conditional. সেকেন্ড কন্ডিশনাল। তাহলে কি হবে? I would handle the situation more Would handle. carefully. He dashed to see us if he had been able to। তাহলে had এর পরে B3 আছে? অফকোর্স আছে। এটা আছে। উড হ্যাভ কাম হবে। হ্যাঁ, হ্যাভ কাম। তো যেহেতু V3 আছে তার মানে পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং তাহলে উড হ্যাভ কাম। হি উড হ্যাভ কাম, এই যে কাম এটা কি কোন ফর্ম বলো তো ভার্বের? Past V3. participle. V3। Participle. কাম কেম আবারও কাম হয়ে যায় সেই জন্য। ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস, এটা কি হবে? Where. অলওয়েজ যদি তোমার বি ভার্ব চায় তখন সেক্ষেত্রে ওয়ার বসে, এটা মাস্ট। তারপর দেখো ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ। উইল ইনক্রিজ। প্রেজেন্ট হলে কি হয়? Will be increased. উইল বি আচ্ছা, ইনক্রিজড।
এটা কি আগে বলো, প্রেজেন্ট টেন্স না? তাহলে আমার ফার্স্ট কন্ডিশনালের রুলস কি বলে? এক পাশে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এরপরে এর পাশে ফিউচার। ফিউচার। যদি ফিউচার হয়, এখানে ফিউচার আছে কি উইল ইনক্রিজ দুইটাই, এই দুইটা তো হবে না, মাস্ট। সো ডিমান্ড উইল বি ইনক্রিজ নাকি উইল ইনক্রিজ, কোনটা হবে? will be increase. increased. হবে ভাইয়া, ডি কেন Will হবে? increase. আচ্ছা, এটা হবে উইল ইনক্রিজ। কারণ এই যে ডিমান্ড, ডিডি, আরেকটা হচ্ছে সাপ্লাই, এদের নিজস্ব শক্তি আছে। ডিমান্ডের শক্তি আছে না? লাইক ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমার বাসায় গিয়ে ইনভিটেশন দিছি আমার ব্যাচে ভর্তি হওয়ার জন্য, তুমি কেন ভর্তি হয়েছো বলো, বলো কেন ভর্তি হয়েছো? ডিমান্ড অফ Demand. গুড রেজাল্ট। ডিমান্ড আছে তোমার, আপ- আমার আমার এখানে জয়েন করা তোমার জন্য। আপনার কোর্সের একটা ডিমান্ড আছে এই জন্য। হ্যাঁ, তো এই যে ডিমান্ড, এটা তো নিজের কাজ নিজে করে। বাজারে যখন কোনো কিছুর দাম নির্ধারিত হয়, প্রাইস, সেটা নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা। সো এখানে কি তুমি গিয়া চাইলেই ধরো, তুমি গিয়া চাইলেই কি মানে চালের দাম যেটা আছে ধরো 50 টাকা, তুমি চাইলে সেটাকে 30 টাকা দিতে পারবা? পারবা না। দোকানদার চাইলেই কি 30 টাকা 50 টাকার চালকে 80 টাকা বিক্রি করতে পারবে? পারবে না। কারণ ডিমান্ড এন্ড সাপ্লাই এগুলা তোমার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে নিজেই মানে করে সবকিছু। তো এটা তো এমন না যে প্যাসিভ, যে ডিমান্ড নিজে কাজ করতে পারতেছে না, অন্য কেউ করে দিচ্ছে, দ্যাটস সেটা প্যাসিভ হবে। ডিমান্ড তো নিজের কাজ নিজেই করতেছে, তাই না? এই জন্য উইল ইনক্রিজ। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে। ইফ ইউ হ্যাড কাম ইন টাইম, আই ড্যাশ। তো হ্যাড এর পরে কাম আছে যেহেতু, তার মানে এটা কি ভার্ব? V3। হ্যাড কাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, তার মানে থার্ড কন্ডিশনাল। তাহলে অ্যান্সার কি হবে? উড হ্যাভ কাম। উড উড হ্যাভ হ্যাভ Would গন। have gone. আই উড হ্যাভ গন। আচ্ছা, তারপর দেখো ইফ আই হ্যাড এ পেন, আই ড্যাশ এ লেটার, এটা কি হবে? Would write a উড letter. হ্যাভ রিটেন। উড রাইট। দেখছো একজন কিন্তু ভুল Would করে write যাচ্ছে। হবে. এটা হচ্ছে উড I রাইট। will write. কারণ এই যে সেন্টেন্সটা শুরুর অংশটা যেটা, এটা টেন্স কি? পাস্ট Past indefinite. ইনডিফিনিট। তাহলে আমার কন্ডিশনাল কোনটা? সেকেন্ড। সেকেন্ড। তো সেকেন্ড কন্ডিশনাল কি বলে? উড কুড মাইট এর পরে V1, তাহলে এটা হচ্ছে সেকেন্ড, এই যে বি। ওকে, নেক্সট ওয়ান, এটা কি হবে? তো ইজি। চার ডি নাম্বারটা নাম্বারটা হবে. হবে। ডি হবে, ডি হবে ভাইয়া। কোশ্চেন কমন পড়ছে নাকি? ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই। তারপর দেখো ইফ আই ড্যাশ ইউ, আই উডন্ট রিস্ক ইট, তাহলে কি হবে এখানে? ওয়ার হবে। ওয়ার হবে। তারপরে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইফ আই হ্যাড এ কার, এটা কি হবে? I তিন would have নাম্বারটা taken হবে. you to a long drive. C. এই যে মিস সাদিয়া তাসনিম, আমাকে আপনি এটা বলেন, এটা কোন টেন্স? ডি হবে এটা পাস্ট I would take you to a long drive হবে। হ্যাঁ ভাইয়া সরি। এখন সরি কেন? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমি এটাকে পাস্ট পাস্ট ভাবতেছিলাম। তাহলে এটা হবে কি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি বলে? I would উড কুড take মাইটের পরে V1, তাহলে আই উড টেক ইউ টু এ V1 লং ড্রাইভ, এটা হচ্ছে কারেক্ট উত্তর। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে। ইফ আই ড্যাশ ইউ, আই ড্যাশ কমপ্লেইন অ্যাবাউট দ্যাট, কি হবে? চার If নাম্বারটা I হবে. were চার you, নাম্বারটা। By were you, I চার would নাম্বার। not complain about that. Good, এটা তো পারছো। If I own $1 million, I would buy my own airplane. Which conditional is this? ভাইয়া উড কখন হবে আর কুড কখন হবে? It's up to you. এখানে কোনো ফ্যাক্ট নেই, যেটা সেম জিনিস। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, ওখানে আই উড কেন হয়নি? কোথায়? কারণ ইফ এখানে আই ওয়ার এ মেইন প্রবলেম হচ্ছে এইটা,
আচ্ছা, ক্লিয়ার জি, এখন? হ্যাঁ, তুমি ওয়াজ ব্যবহার করলে সেটা হচ্ছে অনেক বড় অপরাধ, প্রবলেম। প্রবলেম। বাট ওয়ার্ড দেওয়া থাকলে, কিন্তু উড কুডে হ্যাঁ, সমস্যা নেই। এটাতে প্রবলেম না, ওটা তো অব্লিক আকারে দেওয়া ছিল শুরুতে। সো এটা কোন কন্ডিশনাল বলো? লাস্ট কোশ্চেন। সেকেন্ড Second কন্ডিশনাল। conditional. সেকেন্ড কন্ডিশনাল, কারণ এখানে দেখো উডের পরে ভি ওয়ান আছে, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দ্যাটস অল। সো এই ছিল আর কি কন্ডিশনালের তোমাদের ক্লাস। সো এখান থেকে কোশ্চেন আসলে পারবা না এখন, যেভাবেই আসো। জি ভাইয়া। Inshallah. ইনশাআল্লাহ। আরেকটা জিনিস একটু বলে ইনশাল্লাহ। রাখি অ্যাজ এ ওয়ার্নিং, এই যে এই কোশ্চেনটা দেখো সাদিয়া ভুল করছে, দ্যাট ইজ এই যে এটা, ইফ আই হ্যাড এ কার। আর এইটাই মানে সারপ্রাইজিংলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনটা। সো বি কেয়ারফুল। জাহাঙ্গীরনগরে এইভাবে কোশ্চেন গুলো অনেক বড় বড় থাকে, আর একটু হলেও তোমাকে কনফিউজ করার ট্রাই করে, দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। আচ্ছা, সো আই গেস এখান থেকে কোশ্চেন আসলে তোমরা এক মার্ক ইজিলি ক্যারি করতে পারবা।